আগের ক্লাসে যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টার 3-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে 4-এর দাগের দেখো 4 sin a ইন্টু cos b ইন্টু cos c কে 4টি sin e এর যোগফল রূপে প্রকাশ করো। তাহলে যোগফল রূপে প্রকাশ করো মানে হচ্ছে, তাহলে ফার্স্টে যেটা দেওয়া আছে আমরা সেটাকে তুলে নিলাম। 4 cos a 4 sin a cos b ইন্টু cos c এটা ছিল। তাহলে এটাকে আমি 2, এই 4টাকে ভেঙে 2 ইন্টু sin a ইন্টু 2টাকে ভেতরে নিয়ে নিচ্ছি, তাহলে 2 অফ cos b cos c। তাহলে এটা একটা সূত্র করে নিচ্ছি যে 2 cos a cos b, যে সূত্রটা 2 অফ sin a যেরকম আছে থাকলো, এটাকে 2 cos a cos b সূত্র মানে cos of b প্লাস c প্লাস অফ cos of b মাইনাস c। এরপরে আমরা কি করছি, এই 2 sin a এই দুটোর ব্র্যাকেটটার প্রত্যেকটার সঙ্গে গুণ আছে, তাহলে গুণ করে দিলাম। তাহলে এটা যখন এর সঙ্গে গুণ হচ্ছে 2 sin a cos of b প্লাস c, আবার এটা যখন এর সঙ্গে গুণ হচ্ছে 2 sin a cos of b মাইনাস c। এখন আবার একটা সূত্র পড়ে যাচ্ছে যে 2 sin a cos b। তাহলে সূত্রটা কি ছিল, যে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে একই রকম sin a প্লাস b অর্থাৎ b প্লাস c প্লাস sin a মাইনাস অফ b মাইনাস অফ c প্লাস 2 sin a cos b। এই সূত্রটা কি হবে, যে sin a প্লাস b অর্থাৎ a প্লাস b মাইনাস c প্লাস sin a মাইনাস b sin a মাইনাস অফ b মাইনাস মাইনাসে প্লাস অফ c। তাহলে দেখো 4টে সাইনের যোগফল রূপে প্রকাশ করতে বলেছিল, আর 4টে সাইনেরই যোগফল রূপে প্রকাশিত হয়েছে। নেক্সট যে 5 নম্বর অঙ্কটা আছে দেখো, যে cos অফ আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা প্লাস cos অফ আলফা প্লাস বিটা প্লাস গামাকে 3টি কোসাইন এর গুণফল রূপে প্রকাশ করো। এই অঙ্কটা আমরা দেখো 3-এর যে অঙ্কটা করেছিলাম পুরো একই সূত্র, একই রকম। এখানে প্রথমে দেখবে এই দুটোকে নিয়ে সাইন সি প্লাস সাইন ডি সূত্র ভেঙেছিলাম, আর এই দুটোকে নিয়ে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ভেঙে দিচ্ছিলাম, দিয়ে ক্যালকুলেশন করে এই রকম ফিগার একটা এসেছিল। এখানেও এরকম একটা ফিগার চলে আসবে, যেখানে এখানে সাইন দিয়ে এসেছিল, এখানে কস দিয়ে চলে আসবে। তাহলে দেখো 3টে সাইনের প্রোডাক্ট আকারে আছে, তাহলে একই রকম এটা 3টি কসের প্রোডাক্ট আকারে বা গুণফল আকারে চলে আসবে। এটা তোমরা নিজেরা ট্রাই করবে, হবে। আমরা 6-এর দাগেরটা দেখছি, যদি a প্লাস বি প্লাস সি সমান পাই হয়, তবে সাইন অফ a প্লাস সি বাই 2 সমান n ইন্টু সাইন সি বাই 2 হলে তবে দেখাও যে এটা সমান এটা। তাহলে আমার যে কন্ডিশন দেওয়া আছে আমরা সেটা তুলে নিলাম, যে কন্ডিশনটা কি, a প্লাস বি প্লাস সি সমান পাই। আর একটা কন্ডিশন কি ছিল, সাইন অফ a প্লাস সি প্লাস সি বাই 2 সমান এন ইন্টু সাইন সি বাই 2। আমরা কি করছি, নিচে নিচে তুলে নিচ্ছি, যে সাইন অফ এ প্লাস সি বাই 2 বাই সাইন সি বাই 2, তাহলে সমান কি হচ্ছে এন। যেহেতু প্রমাণটা দেখবে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাহলে আমরা একটু ভাগ যোগের দিকে তাকাই, মানে ওপর থেকে নিচটা বিয়োগ বাই ওপর থেকে নিচটা যোগ। তাহলে ওপরে সাইন এ প্লাস সি বাই 2 মাইনাস সাইন সি বাই 2 বাই সাইন এ সাইন অফ এ প্লাস সি বাই 2 প্লাস সাইন সি বাই 2। তাহলে সমান, যেহেতু কিছু নিচে কিছু নেই 1 আছে, তাহলে এটাকেও সে একই রকম এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এখন সূত্র ভেঙে দিচ্ছি, দেখো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ভেঙে যাচ্ছে। কি সূত্র ছিল, 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। অর্থাৎ সূত্র ভেঙে দিচ্ছি, সাইন অফ এ প্লাস সি বাই 2 মাইনাস সাইন অফ সি বাই 2 মানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ভেঙে লিখছি 2 cos a প্লাস সি বাই 2 প্লাস সি বাই 2 বাই 2 ইন্টু সাইন অফ এ প্লাস সি বাই 2 মাইনাস সি বাই 2 বাই 2। তাহলে বাই একই রকম সাইন সি প্লাস সাইন ডি সূত্র ভাঙছি, 2 সাইন এ প্লাস সি বাই 2 প্লাস সি বাই 2 বাই 2 ইন্টু কস এ প্লাস সি বাই 2 মাইনাস সি বাই 2 তার হোল বাই কি হবে 2 হবে, 2 হবে সমান কি হচ্ছে n মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, যেরকম আছে সেটা থাকবে। নেক্সট আমরা কি করলাম, একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, দেখবে আগেরটাতে কি কেটে যাচ্ছে দেখে নাও। এখানে কি কি 2 2 কেটে যাচ্ছে, এখানে প্লাস সি বাই 2 মাইনাস সি বাই 2 কেটেছে, এখানেও প্লাস সি বাই 2 মাইনাস সি বাই 2 কেটে যাচ্ছে। আর সি বাই 2 সি বাই 2 যোগ করলে কত হচ্ছে, শুধু সি হচ্ছে,
অর্থাৎ এ প্লাস সি বাই টু চলে আসছে। তাহলে নেক্সট যদি অঙ্কটা আমরা দেখি, যেটা কি দাঁড়াচ্ছে দেখো, যে cos অফ এ প্লাস সি বাই টু ইন্টু সাইন অফ এ বাই টু বাই সাইন অফ এ প্লাস সি বাই টু ইন্টু কস অফ এ বাই টু সমান এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে কস বাই সাইন এটা কি চলে আসছে, কট অফ এ প্লাস সি বাই টু ইন্টু, আর এটা কি আসছে, এ সাইন বাই কস মানে ট্যান এ বাই টু সমান এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এখন একটা রিলেশন প্রথমেই দেওয়া ছিল, দেখবে যে এ প্লাস বি প্লাস সি সমান পাই। তাহলে এ প্লাস সি সমান কত হবে, পাই মাইনাস বি। অর্থাৎ এ প্লাস সির জায়গাতে আমরা সেটা বসিয়ে দিলাম। তাহলে কট অফ পাই মাইনাস বি বাই টু ইন্টু ট্যান অফ এ বাই টু সমান কত হচ্ছে, এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এটাকে যখন টুটা পার্টে পার্টে ভাঙা হচ্ছে, কট অফ পাই বাই টু মাইনাস বি বাই টু ইন্টু ট্যান অফ এ বাই টু সমান কত হচ্ছে, এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে কট অফ পাই বাই টু, পাই মানে কি পূরক কোণে পরিবর্তন হবে, অর্থাৎ কটটা ট্যান অফ বি বাই টু ইন্টু ট্যান এ বাই টু সমান কত হচ্ছে, এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। নেক্সট আমরা সাতেরটা যদি দেখি, এটা সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ, আর একটা কস থিটা প্লাস কস ফাই সমান বি হলে প্রমাণ করো যে এটা সমান এটা। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাকে যে কন্ডিশন বা যেটা দেওয়া আছে সেটাকে আমরা তুলে নিই। প্রথম কন্ডিশন ছিল, দেখবে সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ, অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডির সূত্র ভেঙে দিই। কি সূত্র, টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ টু সাইন থিটা প্লাস ফাইভ বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাইভ বাই টু সমান কি হচ্ছে এ। এখন উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি। তাহলে দু দুয়ে চার হচ্ছে, ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস ফাইভ বাই টু ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ বাই টু সমান কি হচ্ছে এ স্কোয়ার। একই রকম আরেকটা যে রিলেশন ছিল, যে কস থিটা প্লাস কস ফাই সমান বি, একেও সূত্রে ভেঙে দিচ্ছি, কস সি প্লাস কস ডি। তাহলে টু কস থিটা প্লাস ফাইভ বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাইভ বাই টু সমান কি হচ্ছে বি। আবার একেও আমি বর্গ করে দিচ্ছি। তাহলে বর্গ করলে দু দুয়ে চার প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ বাই টু ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু সমান কি হচ্ছে বি স্কোয়ার। এখন এটাকে এক নম্বর, এটাকে দু নম্বর দিয়ে এক নম্বর যুক্ত দু নম্বর করে দেওয়া হচ্ছে। তাহলে এক নম্বরের সঙ্গে যখন দু নম্বর যোগ করা হচ্ছে, এই দুটো থেকে দেখবে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টুটা কমন চলে আসছে। তাহলে এখানে কে পড়ে আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস ফাইভ বাই টু প্লাস এখানে পড়েছে কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ বাই টু। তাহলে আবার ডান পক্ষ যোগ করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু সমান কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর। আমরা কস স্কোয়ার থিটা তো পেয়েছি, এখন সাইন স্কোয়ার থিটা বের করে নিই। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা সমান কি জানি, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। অর্থাৎ এখানে সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু, এটা পুরোটা যদি থিটা হয়, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু এটা একটা। তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার মানটা যদি বসিয়ে দিই, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর। তাহলে এটাই ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে যে লসাগু ফোর হচ্ছে। তাহলে ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর। আমাকে যেটা বের করতে দিয়েছে সেটা কোন ভ্যালু, যে ট্যান স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু, অর্থাৎ ট্যানটাকে আমি ভেঙে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু বাই কস অফ থিটা মাইনাস ফাইভ বাই টু। তাহলে সাইনের ভ্যালুটা, সাইন স্কোয়ারের ভ্যালু এটা বসিয়ে দিলাম, যে ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর ইন্টু কস স্কোয়ার, কস যে কস স্কোয়ারের যে ভ্যালুটা, কস স্কোয়ারের ভ্যালু কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর। তাহলে উল্টোটা ওয়ান বাই আছে, যেহেতু আমি একসঙ্গে ভাগ করে লিখছি, তাহলে ফোর বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফোর কেটে যাচ্ছে, তাহলে এটা বাই এটা ছিল। তাহলে শুধু ট্যান থিটা কি হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নেক্সট যেটা বলেছে, যে আটের দাগের অঙ্কটা, প্রমাণ করো যে এইটার হোলেন প্লাস এটার হোলেন সমান কট অফ হোলেন এ মাইনাস বি বাই টু, অথবা জিরো হবে যখন এন এর মান যুগ্ম অথবা অযুগ্ম অখণ্ড সংখ্যা। মানে দুটো ক্ষেত্রে তোমাকে দেখাতে হবে যে যুগ্ম হলে এটা হবে, অযুগ্ম হলে জিরো হবে। তাহলে আমরা সেই কন্ডিশনটা দেখাই। তো ফার্স্টে যেটা দেওয়া ছিল, ফার্স্টে কি দেওয়া আছে, কস অফ এ প্লাস কস অফ বি তার হোল টু দি পাওয়ার বাই সাইন অফ এ মাইনাস সাইন অফ বি তার হোল টু দি পাওয়ার এন প্লাস সাইন এ প্লাস সাইন বি বাই কস এ মাইনাস কস বি তার হোল টু দি পাওয়ার এন।
এটা দেওয়া ছিল, এটাকে আমি সূত্রে ভেঙে দিচ্ছি। প্রথমে হচ্ছে cos c প্লাস cos d, সূত্র ভেঙে দিলে কি হবে 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2 বাই sin c মাইনাস sin d সূত্রে ভাঙবো 2 cos a প্লাস b বাই 2 ইন্টু sin a মাইনাস b বাই 2, তার হোল n যেভাবে ছিল সেটা থাক। এরপরে cos এইটা ভাঙলে কি হচ্ছে sin c প্লাস sin d, তাহলে 2 sin a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2 আর বাই cos c মাইনাস cos d সূত্র কি হচ্ছে 2 sin a প্লাস b বাই 2 ইন্টু sin b মাইনাস a বাই 2 হবে, তার পাওয়ারে হোল টু দি পাওয়ার n হবে। একই রকম এখানে দেখো 2 কেটে যাচ্ছে, cos a প্লাস b বাই 2 cos a প্লাস b বাই 2 কেটে যাচ্ছে, তাহলে এটা cos বাই sin মানে cot অফ a মাইনাস b বাই 2, তার হোল টু দি পাওয়ার n যেরকম আছে সেটা থাক। এরপরে দেখো এটাতে cos অফ a মাইনাস b আছে আর এটাতে সাইন অফ বি মাইনাস এ আছে, তাহলে একটা আমি মাইনাস কমন নিয়ে এটাকে এ মাইনাস বি করতে পারি। তাহলে এ মাইনাস বি করতে গিয়ে একটা মাইনাস ওয়ান বেরিয়ে আসছে, তাহলে তাহলে মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার এন লিখে দিলাম। আর কট অফ এ মাইনাস কস বাই সাইন কি হচ্ছে কট অফ এ মাইনাস বি বাই 2 তার হোল টু দি পাওয়ার এন। আলটিমেট যে ফিগারটা দাঁড়াচ্ছে দেখো কস কট এন এ মাইনাস বি বাই 2 প্লাস মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার এন কট অফ পাওয়ারে এন এ মাইনাস বি বাই 2। তাহলে দেখো যখন এন অযুগ্ম হবে, অযুগ্ম মানে কি এন এর মানটা এন এর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মানে কি অযুগ্ম হলে 3 হতে পারে 5 হতে পারে, তাহলে মাইনাস চলে আসবে। তাহলে কট অফ এন এ মাইনাস বি বাই 2 মাইনাস অফ কট অফ এন এ মাইনাস বি, তাহলে এটা কেটে গিয়ে 0। তাহলে যখন এন যুগ্ম হচ্ছে তখন হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন থেকে যে ভ্যালু বেরোবে সেটা পজিটিভ, অর্থাৎ কট অফ এন এ মাইনাস বি বাই 2 প্লাস কট অফ এন এ মাইনাস বি বাই 2, অর্থাৎ যেটাকে লেখা আছে 2 কট অফ এন এ মাইনাস বি বাই 2। এরপরে আমরা 9 দাগের যে অঙ্কগুলোতে দেখি কি বলেছে, সাইন অফ এ সমান 1/√2 সাইন অফ বি সমান 1/√3 হলে ট্যান অফ এ প্লাস বি বাই 2 ইন্টু কট অফ এ মাইনাস বি বাই 2 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের যে মান দেওয়া আছে, তাহলে ফার্স্টে কি কি ভ্যালু মান দেওয়া ছিল, সাইনের মান দেওয়া আছে, সাইন বির মান দেওয়া আছে, তুলে নিলাম। যার মান তোমাকে নির্ণয় করতে বলেছে সেটা তুলে নিলাম, যে কি ট্যান অফ এ প্লাস বি বাই 2 ইন্টু কট অফ এ মাইনাস বি বাই 2 এইটা আছে। তাহলে এই ট্যানটাকে আমি ভেঙে লিখছি সাইন বাই কস, অর্থাৎ সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ প্লাস বি বাই 2, আর এই কট এ মাইনাস বি বাই 2 কে ভেঙে লিখছি কস বাই সাইন, তাহলে কস অফ এ মাইনাস বি বাই 2 বাই সাইন অফ এ মাইনাস বি। তাহলে উভয় পক্ষে আবার 2 গুণ করে দিলাম। কেন গুণ করলাম, তাহলে 2 অফ সাইন এ কস বি সূত্রটা ভাঙবো আর বাই 2 অফ কস এ সাইন বি সূত্র ভাঙবো। তাহলে 2 সাইন এ কস বি সূত্র কি হবে, সাইন এ প্লাস বি বাই 2, অর্থাৎ এ বলতে এ এ বি এ প্লাস বি এ প্লাস বি, এ হচ্ছে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই 2, এটা থাকছে। এই দুটোকে যোগ করা হয়েছে আর প্লাস সাইন কি হয় এ মাইনাস বি, তাহলে এ বলতে এইটা পুরোটা মাইনাস হবে এটা, তাহলে আলটিমেট যেটা থাকছে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি বাই 2, এটা থাকলো। বাকি নিচে যেটা আছে দেখো 2 cos এ আবার sin b সূত্র কি sin a প্লাস বি মাইনাস অফ sin a মাইনাস বি, তাহলে sin অফ a প্লাস বি প্লাস a মাইনাস বি বাই 2 মাইনাস sin a প্লাস বি মাইনাস a প্লাস বি বাই 2। তাহলে এখানে বি বি কেটে যাচ্ছে, এখানে এ এ কেটে যাচ্ছে, আবার নিচেও একই রকম বি বি কেটে যাচ্ছে, এখানে এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখবে sin a প্লাস sin b। কেন, কারণ এ প্লাস এ যোগ করলে কি 2a বাই 2 মানে শুধু সাইন এ, অর্থাৎ সাইন এ প্লাস সাইন বি বাই সাইন এ মাইনাস সাইন বি। তাহলে আবার সাইন এ সাইন বির যে মান দেওয়া ছিল বসিয়ে দিলাম 1/√2 প্লাস 1/√3 বাই 1/√2 মাইনাস 1/√3। এরপরে যোগ বিয়োগ করে নিলাম, তাই √3 প্লাস √2 বাই √6, কেন এদের ভগ্নাংশে যোগ বিয়োগ, আবার √3 মাইনাস √2 বাই √6, যেটা আলটিমেট √6 কেটে গিয়ে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2। উভয় পক্ষে করণের নিরসন করতে হবে, অর্থাৎ √2 প্লাস √2 দিয়ে √3 প্লাস √2 দিয়ে উভয় পক্ষে গুণ করবে, গুণ করার পরে যে ক্যালকুলেশনটা দাঁড়াবে সেটা দেখবে 5 প্লাস 2√6 চলে আসবে। নেক্সট আমরা 10 দাগের যে অঙ্কগুলোতে চলে যাই, কি বলেছে এ এর যে মানের জন্য cos অফ এ sin অফ এর মান বৃহত্তম হবে তা নির্ণয় করো। তাহলে তাহলে আমাকে যে কন্ডিশন বা যেটা দিয়েছে সেটা আমি তুলে নিলাম, যে কি cos অফ এ প্লাস সাইন অফ এ মাইনাস 5/6 এটা দেওয়া আছে। তাহলে তোমায় কি করতে বলেছে,
যে তোমার এর ভ্যালুটা কোন মানের জন্য এটা একটা বৃহত্তম মান হবে। তাহলে এটাকে আমি কি করছি দেখো, হাফ ইন্টু টু অফ কস এ ইন্টু সাইন অফ এ মাইনাস ফাইভ এসে এটা লিখে নিলাম। তাহলে কি পড়েছে, হাফ যেরকম যদি ব্র্যাকেটের বাইরে থেকে যায়, এটা একটা সূত্র হচ্ছে টু কস এ সাইন বি, সূত্র কি সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস এ মাইনাস অফ ফাইভ বাই সিক্স মাইনাস সাইন এ মাইনাস বি মানে হচ্ছে এ মাইনাস অফ এ মাইনাস প্লাস অফ ফাইভ বাই সিক্স। তাহলে আলটিমেট যেটা থাকছে দেখো, হাফ ইন্টু সাইন অফ এ প্লাস এ মানে টু এ মাইনাস ফাইভ বাই সিক্স মাইনাস সাইন অফ ফাইভ বাই সিক্স। তাহলে এই রাশিটার বৃহত্তম মান হবে যদি এটা কি হচ্ছে, এর মানটা বৃহত্তম, সাইন অফ টু এ মাইনাস ফাইভ বাই সিক্স এর মানটা বৃহত্তম হয়। তাহলে এর সাইনের বৃহত্তম মান কত, আবার সাইনের আমরা রেঞ্জ কি জানি, যে সাইনের আমরা রেঞ্জটা জানি, দেখবে -1 লেসার ইকুয়ালস টু সাইন থিটা লেসার ইকুয়ালস টু 1। আমরা রেঞ্জ হচ্ছে সাইন থিটা রেঞ্জটা -1-এর থেকে বড় হয়, 1-এর থেকে ছোট হয়। তাহলে বৃহত্তম মান কত, 1টাই। তাহলে আবার আমরা সাইন অফ টু এ মাইনাস ফাইভ বাই সিক্সের বৃহত্তম মান কত, 1 বলতে পারি। তাহলে যেটা তাহলে হয়ে যাচ্ছে কত, সাইন অফ টু এ মাইনাস ফাইভ বাই সিক্স সমান 1, যেটা আমরা লিখতে পাচ্ছি যে সাইন অফ পাই বাই টু। তাহলে অর্থাৎ টু এ মাইনাস ফাইভ বাই সিক্স সমান পাই বাই টু, টু এর সমান পাই বাই টু প্লাস পাই বাই সিক্স। তাহলে টু এর সমান কত হচ্ছে, লসাগু সিক্স হচ্ছে, 2 3 6, তাহলে 3 পাই প্লাস 5 অর্থাৎ 4 পাই বাই 6। তাহলে এ সমান হচ্ছে 4 পাই বাই 6 ইন্টু 1 2 কাটাকাটি করে নেবে, যেটা কত চলে আসবে পাই বাই 3। অর্থাৎ এই রাশিটার বৃহত্তম মান কত হবে, পাই বাই 3। তোমাকে এটাই বলেছে। নেক্সট যে আমাদের 11 দাগের অঙ্কটা আছে সেটা একটু বড় হবে, তাই এটা যখন ক্লাস হবে তখন ভালো করে এটা মনে রাখবে, এটা করিয়ে দেওয়া হবে। নেক্সট আমরা নেক্সট চ্যাপ্টার থিওরি করিয়ে দিই। নেক্সট যে চ্যাপ্টারটা আমাদের আছে সেটা হচ্ছে কি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এই চ্যাপ্টারটা শুরু করার জন্য কিছু থিওরি, এই থিওরিগুলোকে তোমাদেরকে একটু পরিচিত করিয়ে দিই। সেই থিওরির জন্য তোমরা মনে রাখবে কি কি জানতে হবে। তার ফার্স্ট হচ্ছে সাইন অফ টু থিটা যদি থাকে, যেটাকে আমরা ভেঙে লিখতে পারবো টু সাইন থিটা কস থিটা, আর কস টু থিটা থাকলে যেটাকে আমরা লিখতে পারি টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আলটিমেট এটাকে যদি সাজিয়ে লেখা হয়, এই মাইনাস ওয়ানটা যদি বাম দিকে চলে আসে, তাহলে ওয়ান প্লাস কস টু থিটা সমান টু কস স্কোয়ার থিটা, এটাও বলা যাবে। আবার কস টু থিটার আরেকটা সূত্র হয় কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার কস টু থিটাকে এরকম সূত্র লিখে যায় ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। তাহলে একই রকম এটাকে যে সাজিয়ে লেখা হয় ওয়ান মাইনাস কস টু থিটা কি হচ্ছে সমান টু সাইন স্কোয়ার থিটা। তাহলে দুটো সূত্র পেলাম দেখো, ওয়ান প্লাস কস টু থিটা সমান টু কস স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস কস টু থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা। আবার কস টু থিটার আর একটা সূত্র হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে কস টু থিটার আমরা অনেকগুলো সূত্র দেখলাম। তাহলে যখন অঙ্কে যে সূত্রটা প্রয়োজন হবে সেই সূত্রটা অ্যাপ্লাই করা হবে। তাহলে সবগুলো সূত্রই মনে রাখতে হবে। এরপরে আমরা সাইন টু থিটার আরেকটা সূত্র চলে আসি টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার ট্যান স্কোয়ার থিটা সমান লেখা যায় ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা। আবার ট্যান টু থিটা সমান লেখা যায় টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সাইন থ্রি থিটা সমান লেখা যায় থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা। আর কস থ্রি থিটা সমান লেখা যায় ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা। তাহলে এই সমস্ত যে থিওরিগুলো করালাম বা এই সমস্তগুলো একটাও প্রমাণ করে দেওয়া হয়নি। যখন ক্লাস হবে তখন ক্লাসে যথারীতি মতো প্রত্যেকটা থিওরি কিভাবে এসছে, কেন লেখা হয়, সেগুলো ধরে ধরে প্রমাণ করে দেওয়া হবে। আপাতত তোমরা এই চ্যাপ্টার এই থিওরিগুলো ভালো করে মুখস্থ করে নেবে। আমরা নেক্সট ক্লাসে গুণিতক যে কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটা একটা আলোচনা করব।